আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, ওই আয়াতের দ্বিতীয় অংশে যেহেতু বাপ মার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, আল্লাহর ইবাদত যেমন ফরজ, বাবা মার সাথে ভালো ব্যবহারটা করা তেমনি ফরজ, ঠিক কিনা? এই জন্য আপনি আপনার রবকে চিনায়া দেন, রব আপনাকে চিনায়া দিবেন। ছোট্টবেলাতে আল্লাহর কোরআনটা সিনার মধ্যে ঢুকায়া দেন, যখন সে বড় হবে কোরআনের তাফসীর পড়তে গিয়ে দেখবে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রব বলেছেন আমার ইবাদতের পর বাপ মার সাথে ভালো ব্যবহার করো। রবের হুকুম যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওই সন্তান বাড়িতে এসেও বাপ মার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? কারণ মসজিদেরটা যেমন ইবাদত, বাড়িতে বাপ মার সাথে উত্তম আচরণ করা সেটাও তেমনি ইবাদত। মসজিদে ঢোকার যেমন একটা বিধান আছে, বাপ মার সাথে কথা বলার তেমন বিধান আছে না নাই? কথায় কথায় বুড়া বুড়ি বলে ডাকা যাবে না, মনে কষ্ট পায় এমন কোনো আচরণ করা যাবে না। এই জন্য মানুষের কর্তব্য আর দায়িত্ব হলো আগে রবকে চিনে দাও, রব সব চিনে দিবে। সুবহানাল্লাহ। আমরা রবকে চিনাচ্ছি না, এই জন্য আমাদেরকে আমাদের সন্তান চিনতে পারছে না। আমি বলি যে আমার স্ত্রী আমাকে ফাঁকি দেয়, আমি বলি আমার বাবা আমাকে ফাঁকি দিয়েছে, আমি বলি আমার কর্মচারী আমাকে ফাঁকি দেয়, আমি বলি আমার মালিক আমাকে টাইম মতন সঠিক বেতন দেয় না, মানে মালিক আমাকে ফাঁকি দেয় দুনিয়াতে। তাহলে আমরা একে অপরের বিরুদ্ধে কি অভিযোগ দিচ্ছি? যে সবাই সবাইকে ফাঁকি দিচ্ছে। স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করে না, স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করে না, মালিক কর্মচারীর দায়িত্ব পালন করে না, কর্মচারী মালিকের দায়িত্ব পালন করে না, বাবা মা সন্তানের দায়িত্ব পালন করে না, সন্তান বাপ মার দায়িত্ব পালন করে না। মূল কথা হলো সব কিছু যিনি দিয়েছেন তিনি আমার রব। আমরা আসল জায়গায় যখন ফাঁকি দিয়েছি, দুনিয়ায় সবাই তখন ফাঁকিতে পড়ে গেছে, ঠিক কিনা? যদি আল্লাহর হুকুম, আল্লাহকে হাজির নাজির জানতাম, সর্বহালত আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, সবকিছুর খবর আমার আল্লাহ তাআলা রাখতেছেন, এই কথা যদি মাথায় রাখতাম, বলুন তো দেখি একজন দোকানদার কি তার ব্যবসার মধ্যে 2 নম্বরই করতে পারে? একজন কর্মচারী যদি আমার রব আমাকে দেখতেছে, মালিক যখন আসে তখন কাজ করি, মালিক চলে গেলে বসে বসে গল্প করি, আমি কাজ করলেও মালিক দেখে, আর না করে যখন চলে যায় তখন আর মালিক দেখে না। কিন্তু মালিকের একজন মালিক আছে যিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন, প্রকাশ্যেও দেখেন, গোপনেও দেখেন। ওই মালিকের ভয় যদি প্রত্যেকটা মানুষের কলিজায় পয়দা হয়ে যায়, কোনো মানুষের দ্বারা অন্যায় হতে পারে না, ঠিক কিনা? এজন্য একটা সংযোগ যখন স্থাপন করবেন, প্রথমেই একজন পুরুষ যখন বিয়ে করবে, বিয়ের পর তো তার নতুন জীবন শুরু হবে। বিয়ে করতে গেলে নবীজি বলেন 4 গুণ দেখে বিয়ে করো। কয়টা ভাইরা? আমরা দেখি তার উল্টা না। নবী বলেন 4টি গুণ দেখো। 1 নম্বর মালিহা, 2 নম্বর জামালিহা, 3 নম্বর নাসাবিহা, 4 নম্বর দিনিহা, ফাজফার বিজাতি দিন। নবী আমার বলেন 4 গুণ দেখে বিয়ে করো। বংশের প্রতি খেয়াল রাখো। কিছু কিছু নিচু বংশের মেয়ে দেখতে খামোখাতে অনেক সুন্দর, সুন্দরের মোহে পড়ে বংশের প্রতি বিচার না করে এই সমস্ত মেয়েগুলোকে যখন বিয়ে করে নিয়ে চলে যায় ভালো কোনো পরিবেশের মানুষেরা, দেখবেন ওই একটা মেয়ে গিয়ে পুরা পরিবেশকে গুতায়া নষ্ট করে দেয়, আছে না নাই? যেদিনই বিয়ে হয় পরের দিন থেকে আলাদা থাকার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে যায়। কি পরিমাণ নিমক হারাম বংশে জন্ম নিয়েছে, জোর বাপ কত কষ্ট করে মানুষ করেছে, মা পেটে ধরেছে, আর বিয়ের পর সে আলাদা করার ফিকির করছে। যারা স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় এদের চাইতে নিমক হারাম নিচু বংশের কোনো মানুষ আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন বংশ দেখে বিয়ে করো। 2 নম্বর সৌন্দর্যের দিকে খেয়াল রাখো। এটার অনেকগুলো সংজ্ঞা হতে পারে। আল্লাহ তাআলা এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়ে দিয়েছেন, কিন্তু সমাজে রোগ ধরেছে বিয়ে করব আমি আর বউ পছন্দ করে আমার দুলাভাই। কি কথা বলেন না কেন? এটা কি গরু নাকি? আমার চোখে যাকে ভালো লাগে তার সাথে বিয়ে দাও বাবা, সংসার তো আমি করব। আমার বাপ তো বিয়ে করবে না, বাপ আমাকে হেল্প করবে। এমন একটা আমার ঘরে সাফায়া দিলেন যার প্রতি আমার ফিলিংসই জাগে না, ভালোই লাগে না, এটাকে নিয়ে তো আমি সুখী হতে পারবো না।
ইসলাম কত সত্য, কত সুন্দর, একে অপরকে পছন্দ করার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বলে, পার্কে নয়, বৈধতার মধ্য দিয়ে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সম্পদের প্রতি খেয়াল রাখো। মোটার চিকন দড়িতে গিরা লাগে না, কিন্তু আমাদের সমাজে এই মোটার চিকন দড়িতে গিরা লাগানোর জন্য বেশি চেষ্টা চলে। গরিব মানুষগুলো সব সময় খালি ধনী পরিবারে যেতে চায়, কথা বলেন না কেন? ছেলেও যেতে চাই, মেয়েও যেতে চাই, কিন্তু উচিত ছিল আমি বড় পরিবারে যাব না, আমার মাফের পরিবারে যাব। একজন মেয়েও যদি চেষ্টা করতে এমনটা, একজন ছেলেও যদি চেষ্টা করতে এমনটা, 2 পরিবারে যদি এমনটা চেষ্টা করত, কুফিয়ে কুফিয়ে মিলে যেত, আত্মীয়তা মজবুত হতো, কেউ কাউরে দ্বারা অসম্মান হতো না। সংসারগুলো বর্তমানে যতটা ভেঙে যেত, এই সংসারগুলো আর ভাঙতো না। কথা বলুন ঠিক কিনা? নবী আমার বলেন, ফাজফার বিজাতিদ দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। বিয়ে করার সময় সময় কটকটি খোঁজো, বিয়ে করার সময় কিরণমালা আর পাখি খোঁজো। আর যখন বউ পরক্রিয়া করে, তোমার খেদমত করে না, তখন গিয়া তাহাজ্জুদওয়ালা খোঁজো। আম গাছে কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে লিচু লাগায় না। বরঞ্চ বাংলার দেশের আবহাওয়াটা এমন, আঙ্গুর গাছ লাগালে যদিও আঙ্গুর ধরে, এত টক হয় খাওয়া যায় না। সুতরাং আঙ্গুর গাছেই তো আঙ্গুর ধরবার চায় না। নিম গাছে কোনোদিন আঙ্গুরের প্রত্যাশা করা জ্ঞানী মানুষের কাজ হয় না, ঠিক কিনা? তুমি দেখে শুনে বিয়ে করেছো ফাটা পায়জামাওয়ালা একজন মেয়েকে, তুমি দেখে শুনে বিয়ে করেছো পার্কে ঘূর্ণিওয়ালা একজন মেয়েকে। 3 বছর প্রেম করে তুমি তার সঙ্গে বিয়ে হয়েছো। যারা ভালো বউ হবে তারা কোনোদিন প্রেমিকা হয় না, তারা কোনোদিন বান্ধবী হয়ে পার্কে আপনাকে ঘোরার চান্স দেবে না। কারণ নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু নদীর পানি কেউ খায় না। টিউবওয়েলের পানি খাই, কারণ এটা যত্নের মধ্যে থাকে। ভালো করে খবর নিয়ে দেখেন, 15-20টা প্রেম করে, কিন্তু বিয়ে করার জন্য বউ খুঁজে পায় না। উনিও হিসাব মিলাইছে, এগুলোকে পার্কে নিয়ে বাদাম খাওয়া যায়, কিন্তু ঘর পর্যন্ত নেওয়া যাবে না, ঠিক কিনা? এগুলো বৌমা না, এগুলো হবে বোমা। ভুলভাল করে বোমা যদি ঘরে তুলে ফেলে দেন, ঘর বাড়ি সব তছনছ করে দিবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য প্রথম শর্ত হলো বিয়ে করতে হবে দেখে শুনে, সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখতে হবে। নবী আমার বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। একজন মানুষের সব আছে, ঘরে একটা নেককার আল্লাহওয়ালা বউ নাই, খবর নিয়ে দেখবেন দুনিয়ার বাহিরে রাজত্ব করবে, আর বাড়িতে ঢোকার পর জাহান্নামের মধ্যে জ্বলবে। কথা বলুন ঠিক কিনা? বাহিরে কিচ্ছু নাই, রিক্সা চালায়া খায়, কিন্তু বাড়িতে আসা মাত্র বিবি সিগন্যাল পেয়েছে, গামছা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওযু শেষ হয়ে গেলে বসতে দিবে, যত্ন করে মুখে খাবার তুলে দিবে, ঘুমানোর আগ পর্যন্ত সেবা যত্ন করবে। ঘুমিয়ে পড়লেও অন্যদিকে কিরিং এর অপেক্ষায় থাকবে না, স্বামীকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবে। সে যদি ভাঙা ঘরেও থাকে, কুড়া ঘরেও থাকে, বেড়া ঘরেও থাকে, আর আলু ভর্তা দিয়ে যদি ভাত খায়, বউটা যদি কালো আর ময়লাও হয়, দেখবেন ও যেন জান্নাতের ঘুম ঘুমায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য তাদের হার্ট ভালো থাকে, তাদের কিডনি ভালো থাকে, তাদের ফুসফুস ভালো থাকে। এজন্য নবীজি বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। আর নেককার বিবি যদি আমরা পেতে চাই, ওই নেককার বিবিদের মাথার মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের সফটওয়্যার থাকার দরকার আছে না নাই? কটকটির সফটওয়্যার যদি থাকে, পাখির সফটওয়্যার যদি থাকে, ওর মেমোরির মধ্যে যদি পরিমণির সফটওয়্যার থাকে, এটা দিয়ে ভালো কিছু প্রত্যাশা করতে পারেন না। সুতরাং যেই মেয়েটারে বিয়ে করবেন, আগেই খবর নিবেন নামাজ পড়ে কিনা, মাদ্রাসায় পড়েছে কিনা, ওযু করতে জানে কিনা। এখন তো ডিজিটাল জামানা, বিয়ে করার আগে দেখে এক মতন, বাসর ঘরের পর দেখে আর এক মতন, মানে বিউটি পার্লারের সাজায়া চেহারাই চেঞ্জ করে ফেলে দেয়। এই জন্য বউ দেখতে গেলে পারতপক্ষে বলবেন আমার সামনে ওযু করা লাগবে। যারা বিয়ে করেন নাই অথবা বিয়ে করেছেন, ছেলে মেয়েকে বিয়ে করাবেন, শর্ত দিবেন আমার সামনে ওযু করা লাগবে। একটা মেয়ে ওযু করতে যেই পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়, ওই পরিমাণ দেখা যায় আছে। যদি তার মুখে আলকাতরা, লিপস্টিক এটা সেটা লাগানো থাকে, ওযু করতে গেলে থাকবে? কথা বলুন, থাকবে? তার মানে যা কিছু আছে আগেই সাফ হয়ে যাবে, 2 নম্বরিটা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা?
আর যদি ওযু পারে বুঝে নিবেন নামাজ পড়ে, যদি ওযু না পড়ে যতই তাহাজ্জুদ গুজার দাবি করুক আল্লাহর বান্দি নামাজই পড়ে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহওয়ালাকে ঘরে নিয়ে আসেন, ভাঙা ঘরকে আলোকিত করে দিন। আর যদি কটকটি কোনো মতন ঘরে ঢুকে পড়ে তাহলে বুঝবেন যে কটকটির কত জ্বালা। ক পারবেন না, স পারবেন না। এখানে যতগুলো যুবকের চুল পেকে গেছে ম্যাক্সিমাম বেশিরভাগের বইয়ের অত্যাচারে চুল পাকছে। আমি আজকেই কয়েক মিনিট আগে হাসপাতাল থেকে আসলাম। জয়পুরহাটের না হলেও বড় বড় 20টা ডাক্তারের সাথে আমার পরিচয় আছে। জয়পুরহাটের সবচেয়ে বড় ডাক্তার সার্জন যারা 2 জন, মুবিন স্যার, মফিউর স্যার, পুরা পরিবার সহ আমার সাথে হজে যাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ আমিও একটু চিকিৎসা খাতের সাথে সম্পৃক্ত আছি। মাঝে মাঝে ডাক্তারদের সাথে হাসপাতালে গিয়ে বসে বসে গল্প করি। দেখি রাত 12টায়, 1টায়, 12:30টায় এই পরক্রিয়ার আসক্তির কারণে হার্টবিট বেড়ে যাচ্ছে, অসুস্থ হয়ে হয়ে হাসপাতালে রওনা করছে। সেদিন আপনার স্টেশনে চা খাচ্ছে, হঠাৎ করে এক ভাই যুবক মানুষ মারা গেছে। খবর আসলো, আমার সঙ্গে একজন ডাক্তার ছিলেন, তিনি বললেন আমি ঘটনা জানি, এই রোগ হলো পরকীয়া রোগ। উনি বিদেশে ছিলেন, তার বিবিকে রেখে গিয়েছিলেন, তার বউটা অন্য ছেলের সাথে সম্পর্ক করতো। বাড়িতে আসার পর ধরা খেয়ে গিয়েছে। বাড়ি আছে, ঘর আছে, বাপ মাকে গ্রামের বাড়িতে রেখে শহরে গিয়া সুন্দর জীবন যাপন করছে। কিন্তু যে বউকে নিয়ে ঘুমায় ওই বইয়ের কলিজার মধ্যে তার জায়গা নাই। সেই বইয়ের কলিজাই অন্য মানুষের জায়গা দিয়ে তিনি বসে আছে। এটা এমন যন্ত্রণা, কও যায় না, সও যায় না। বউ চলে গেলে ইজ্জত থাকবে না। এই জন্য আল্লাহর বান্দারা ধীকে ধীকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ইসলামকে যদি মানতে পারেন প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম সবাই বাবা মার খেদমত নিয়ে আলোচনা করে, কিন্তু সন্তানের যে দায়িত্ব কর্তব্য আছে, কোন কোন বইয়ের মধ্যে বাবা মার সন্তানের প্রতি 10টা দায়িত্ব কর্তব্য আছে। আবার কোন কোন বইয়ের ভিতরে বাবা মার জন্য সন্তানের 14টা দায়িত্ব কর্তব্য আছে। প্রথম যে দায়িত্ব কর্তব্য পড়ে একজন পুরুষের জন্য, আমার সন্তানের মা হবে যিনি, ওই সন্তানের মা আল্লাহওয়ালা দিনদার নির্বাচন করা দরকার আছে না নাই? এটা 1 নম্বর দায়িত্ব কর্তব্য। কারণ আমার বিবির ফ্যাক্টরিটা যদি ভালো হয় আমি ভালো একটা সন্তান প্রোডাকশন পাবো। আর ওইটা যদি পেট দেখানিওয়ালা হয় নিশ্চয় কটকটি আর পাখির বাবা হব। কথা বলুন ঠিক কিনা? সুতরাং 1 নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা ভালো বিবি নির্বাচন করা। আর ভালো বিবি নির্বাচন করতে গেলে গুণ লাগবে কয়টা? দুনিয়ার কেউ না বললে নবী আমার বলে গিয়েছেন 4 গুণ দেখে ভালো একটা বিবি নির্বাচন করো। ফাজফার বিজাতি দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। এরপর যখন আমি সন্তান নিতে চাই, আমি আমার হালাল বিবির সঙ্গে যখন মিলিত হতে যাব, আমার প্রিয় ভাইয়েরা, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? বের হওয়ার, টয়লেটে যাওয়ার, টয়লেট থেকে বের হওয়ার, ভাত খাওয়ার, পানি খাওয়ার, তাইলে হালাল বিবির সাথে মিলামিশা করারও দোয়া আছে না নাই? নবী আমার নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, হজ শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, প্রেম শিখায় নাই। এরকম অপূর্ণ ইসলাম নয়। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। নাই শব্দটা বাদ দিয়ে ইসলামের সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে একটা জিনিস নাই, সেটা হলো নাই। নাই বাদ দিয়ে সব আছে। নাই বাদ দিয়ে সব আছে। খালি নাই শব্দটা বাদ দিয়ে সব আছে, সব আছে। একেবারে রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা আদর্শ নবীর সুন্নত তরিকা আছে। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইয়েরা আমার, এশার নামাজ পড়ে নবী বলেন জলদি করে ঘুমিয়ে পড়ো। বেশি যদি রাত জাগাজাগি করেন কত যে রোগ হবে গুণে শেষ করতে পারবেন না। সবচেয়ে বড় রোগ হলো বদ অভ্যাস গড়ে উঠবে। বদ অভ্যাস, কাজ নাই, রাত জেগে জেগে ঘুমাইতেন, এখন কাজ শেষ, বিছানায় পড়ে আছেন, সময়ের আগে ঘুম ধরবে না। সকাল যখন হবে ঘুম ছাড়তে চাইবে না। কাজ যখন করবেন, ব্যবসা যখন করবেন, তখন দেখবেন ওই ঘুমের একটা চাপ মাথায় থাকবে, প্রত্যেকটা জায়গায় ভুল হবে। ঠিক কিনা? এজন্য নবী বলেছেন এশার পর জলদি করে ঘুমিয়ে পড়ো। আগে ভাগে ঘুমানোটাকে আল্লাহর হাবিব পছন্দ করতেন। আমাদের মুরব্বীরা কোনো গুণ ছিল না,
এশা হলেই ঘুমিয়ে পড়তো, ফজরের আগে জেগে উঠতো 150 বছর টনটনা। সুবহানাল্লাহ বললেন না? আমরা ঘুমাই রাত্রে 3টায়, সকালে উঠি 11টায়। 50 বছরে বেকার চেকা হয়ে যায়। কারণ সূর্য যখন ডুবে যায় শরীরকে ঘুমানোর জন্য একটা মেসেজ দিয়ে চলে যায়। সূর্য ওঠার আগে শরীরকে জাগানোর জন্য একটা মেসেজ নিয়ে সূর্য মামা উঠে পড়ে। সকালবেলা আপনার শরীরে যখন সোনালী সূর্যের সোনালী রোদটা লেগে যাবে, আমাদের শরীরে ভিটামিন ডির দরকার। এই ভিটামিন ডির 80% চাহিদা সকালের সোনালী রোদের মধ্যে আমার আল্লাহ তাআলা দান করে রেখে দিয়েছে। আমাদের অনেক মানুষের শরীরে ভিটামিন ডির ব্যাপক পরিমাণ অভাব, যার কারণে রোদ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত কমে গিয়েছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিবির সঙ্গে ঘুমিয়ে পড়বেন, শুরুতেও না, ভরা পেটেও না। গভীর রজনীতে যখন মিলিত হতে যাবেন, ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম সারবেন, মেসওয়াক করবেন, দোয়া পড়বেন। হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাওয়ার আগে দোয়া আছে, দোয়া পড়ে নিবেন। মিলিত হওয়ার পর সম্ভব হলে সাথে সাথে গোসল করে নিবেন। গোসলের ফরজ কয়টা? অনেকে 6টা 9টাও পর্যন্ত ফেলে দেয়। যদি জিজ্ঞেস করেন নিয়তটা কি, মাঝে মাঝে বলেন নাওয়াইতুন গোসলা, সাবান দিয়া গোসলা। যদি জিজ্ঞেস করেন গোসলের ফরজ কয়টা, কখনো কখনো বলেন নুঙ্গি, গামছা আর সাবান। এই হলো মুসলমানের অবস্থা। আমার প্রিয় ভাইয়েরা, একজন মানুষ যদি তার বিবির সঙ্গে মিলামেশা করার পর সুন্নত তরিকায় 3টা ফরজিয়ত আদায় না করে গোসল করতে পারে, উনি চেয়ারম্যান যদি হয়, ওনার এলাকার নেতৃত্ব নাপাক গায়ে হয়, উনি যদি মা হয়, রান্না করে নাপাক গায়ে রান্না করে, ওই নাপাক গায়ে রান্নার কোনোদিন ঘরে বরকত থাকতে পারে না। উনি যদি দোকানদার হয়, নাপাক গায়ে বসে বসে ব্যবসা করে, ওই প্রতিষ্ঠানে আল্লাহর রহমত আর বরকত আসতে পারে? ফিরে তাকিয়ে দেখুন, 50 বছর আগে নানি আর দাদিরা আহারে মাসকালার ডালের তেলানি করেছে। এক বাড়ির তেলানি 2 গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সামান্য কদু পানি কদু তেলানি হয়েছে, গোটা গ্রাম মোহিত করে ফেলে দিয়েছে। আতপ চালের বিরিয়ানি একদিন খেলে 2 দিন পর্যন্ত সেন্ট ছড়িয়ে পড়েছে। একদিন ইলিশ মাছ খেলে 3 দিন পর্যন্ত সুঘ্রাণ বের হয়েছে। কারণ হলো একটা, ওরা পবিত্র হয়ে মাথায় কাপড় দিয়ে বিসমিল্লাহ বলে চুলাটা ধরিয়েছিল, আর এরা অপবিত্র, মুখে বিসমিল্লাহ নাই, হালাল টাকার সাথে কোনো সম্পর্ক নাই, কটকটি সিরিয়াল দেখে, মোবাইল টিপে আর রান্না বান্না করে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সন্তানের জন্য অনেকগুলো জিম্মাদারি রয়েছে। তার অনেকগুলো জিম্মাদারির মধ্যে থেকে 1 নম্বর, প্রথম জিম্মাদারিটা হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি ভালো একজন মা নির্বাচন করবে, পবিত্র হয়ে বিবির সঙ্গে মিলিত হবে। পেটে যখন সন্তান আসবে, আমার প্রিয় মায়েদের দিকে তাকিয়ে দেখুন, কাজ কাম তখন চাপ কমে যায়, বসে বসে খালি কটকটির সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যায়। অথচ যারা সিরিয়াল মেনটেন করে, ওই সিরিয়ালের বাচ্চাই তাদের পেটে জন্ম নেয়। অল্প কিছুদিন আগে আশা নামক ছোট্ট একটা মেয়ে টেবিলের উপরে তুলে দেওয়ার পর গান বলতে পারতো, আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন বিআই সাহেব। ছোট্ট বাচ্চা, দুধের দাঁতও এখনো মুখ থেকে উঠে নাই ভালো করে। সেই বাচ্চাটা এভাবে গান বলতেছিল। আমি ভাবছিলাম এত বাচ্চা এত সুন্দর গান কেমনে পারে। তখন আমার মনে হলো আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহি আলাই, তিনি যদি মায়ের পেটে 18 পারা কোরআনের হাফেজ হইতে পারে, এদের মা মনে হয় ভরপুর কটকটি সিরিয়াল দেখছে, এই জন্য পেট থেকেই ওগুলো টেলিং দিয়ে বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পেটে সন্তান আসার পর মা বেশি বেশি করে ইসলামিক বইগুলো পড়বেন, বেশি বেশি করে নফল রোজা রাখবেন, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন। মা যখন পেটে নিয়ে সন্তানকে সেজদা দিবে, ওই সন্তান কোনোদিন বেনামাজি হতে পারে। মা যখন পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, ওই সন্তান কোনোদিন ইসলাম বিদ্বেষী হতে পারে। পেটের মধ্যে সন্তান নিয়ে যখন আব্দুল কাদের জেলানী, বাইজিদ বুস্তামির জিন্দেগি পড়বে, দেখবেন মনের মধ্যে একটা সংকল্প পয়দা হবে, আমার সন্তানটা যদি বাইজিদ বুস্তামির মতন হতো, আব্দুল কাদের জেলানীর মতন হতো। এখনকার বর্তমানের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেছেন
মেয়েদের পেটে যখন বাচ্চা থাকবে তখন তাদেরকে মানসিক চাপে রাখবেন না। এই মানসিক চাপটা ওদের বাচ্চার উপরে পর্যন্ত প্রভাব পড়ে, বাচ্চার স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ে। সুতরাং পেটে সন্তান নিয়া চাপ নিলে যেমন চাপটা বাচ্চার উপরে পড়ে, পেটের সন্তান নিয়া পাপ করলেও ওই পাপটাও বাচ্চার উপরে পড়ে। পেটের সন্তান নিয়া ইবাদত করলে ওই ইবাদতের প্রভাবটা বাচ্চার উপরে পড়ে না। কি গো ভাই, কথা বলছেন না কেন? পড়ে না? সুতরাং প্রিয় মায়েরা আমার, পেটের সন্তান নিয়ে বেশি বেশি করে ইবাদত করুন। বৃদ্ধাশ্রমের দরজা ক্লোজ হয়ে যাবে। জিন্দেগিতে আপনার সন্তান আপনার সামনে দাঁড়িয়ে জোরে কথা বলবেন না, আপনি আপনার রবের হুকুম মানবেন, আপনার হুকুম আপনার সন্তান মানতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? ধানে দু চারটা পাতান থাকতেই পারে, পাতানে আবার ধানও যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম হিসাব হলো ভালো পেটের সন্তান কোনোদিন বেয়াদব হতে পারে না। সন্তান দুনিয়াতে আসার সময় আমার মহাব্বতের মায়েরা, সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর খুব ভালো করে খেয়াল করুন। একটু বসুন প্লিজ, বসুন বাবা, গেটটা ছেড়ে দিয়ে বসুন। ছাত্র ভাইয়েরা বসুন, এদিকে জায়গা আছে, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, ভিতরে আসেন, বসে পড়েন। আলহামদুলিল্লাহ, গেটটাকে ফাঁকা রাখি। কষ্ট হচ্ছে কি আপনাদের? কষ্ট হচ্ছে কি? বাবারে অনেক কথা শুনছেন, এগুলো প্রয়োজনীয় কথা, এই কথাগুলো খুব দামি কথা, জাতির জন্য এই কথাগুলো বড় দরকার। মিশা একটা কিচ্ছা বলে 3 ঘন্টা খেয়ে চলে গেলাম, কোনো ফায়দা নেই। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সন্তান যখন দুনিয়াতে আসবে খুব খেয়াল করে দেখেন। আজ থেকে 30 বছর আগে আমার নানি আর দাদিরা 100% নরমাল ডেলিভারি করেছে। যেহেতু শ্বশুর বাড়ি এলাকা, একটা কথা মনে পড়ে গেল। আমার একজন দাদার শ্বশুরের নাম সম্ভবত আকালু। আপনাদের বেটি আমার গল্প শোনাইছে, ওই দাদির নাকি 19টা বাচ্চা। কয়টা? এই তো থিপুরের কথা বলছি, 19টা বাচ্চা। আমার শ্বশুর বাড়ি অনেকে আছেন, আরো নাকি বাচ্চা নেওয়া যেত, নিতে পারতো, অথবা হইতো। কে যেন গল্প শোনাইছে, 20টা বাচ্চা হলে এবার নতুন বিয়া দেওয়া লাগবে। আগেকার কথা তো। সেই জন্য ওনারা 19টাতেই ক্ষান্ত দিয়েছে, আর সামনে আগায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, তারা 19টা বাচ্চা নরমাল ডেলিভারি করেছে। আমার 1 থেকে 2টা বাচ্চা, তাও দেখবেন হাসপাতালে নিয়ে কষায় খানায় চিরা লাগতেছে। খবর নিয়ে দেখুন, ওই দাদির পেট যেমনি ঢাকা, আমাদের পেটগুলো তেমনি ঢাকা নয়। যেটা ঢাকা ছিল আল্লাহ রহমত আর বরকত সেখান থেকে আসতো, আর যেটা ফাঁকা রেখেছে হাজার যুবকে বদনজর লাগাইছে, ওদের পেট থেকে তারই একটা প্রতিছবি বের হয়ে আপনার আমার উপরে নির্যাতন করছে। ঠিক কিনা? এই জন্য বরাম্মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বানাইছেন, বরাব্বা আদমকে বানিয়েছেন জান্নাতের বাহিরে, আর বরাম্মা হাওয়াকে আল্লাহ তাআলা নিজেই বানিয়েছেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলে। টায়ারকে কোম্পানি শক্ত করে বানায়, কারণ টায়ার থাকবে বাহিরে। টিউব চিনেন কি আপনারা? একই রবার দিয়া বানায়, একই কোম্পানি বানায়, কিন্তু টিউবকে নরম করে বানায়, সফট করে বানায়, কারণ টিউব থাকবে ভিতরে। এখন যদি উলট পালট সেটিং করেন, গাড়ি তো ভালো চলবে। যেমনটি আমাদের চলতেছে, ইফটিজিং, যৌতুক আর নির্যাতন দিনের পর দিন মহামারীর আকার ধারণ করেছে। ঠিক কিনা? সন্তান পেটে নিয়ে পেটকে ঢেকে রাখবেন, নরমাল ডেলিভারি করার সৌভাগ্য হবে। কোরআনের তেলাওয়াত করবেন, আল্লাহ নরমাল ডেলিভারি করার সৌভাগ্য দিবে। সুতরাং সন্তান জন্মের পর বাবা মার জন্য 3 নম্বর দায়িত্ব হচ্ছে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। আমাদের বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর এদিকে ওদিকে নিয়ে দৌড়াদৌড়ি করার চেষ্টা করছিল। আমরা বললাম যে একটা বাচ্চার দুনিয়ার মুখ দেখার পর সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার জন্য ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। কেন আপনি ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন? ডান কানে আজান, বাম কানে ইকামত এই জন্য দিবেন, আমাদের সন্তানগুলো জন্ম হওয়ার পর আমরা 6টা টিকা দিয়ে থাকি, আমাদেরকে মনে আছে। এই টিকা দেওয়ার কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, জ্বর এসে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। তারপর আমরা বাচ্চাগুলোকে টিকা দেওয়াই। কেন দেওয়াই জানেননি? বলে টিকা দিতে পারলে 6টা রোগ আর আপনার সন্তানকে আক্রমণ করবে না। ডান কানে আজান, বাম কানে ইকামত যদি দিতে পারেন,
আপনার সন্তান আর ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তার মেমোরিতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। নইলে অল্প কিছুদিন আগে আমরা শুনছিলাম কিছু কিছু বেয়াদব বলছিল, ফজর আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো একজন বেয়াদব বলেছিলেন, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি মনে মনে ভেবেছিলাম এত আওয়াজ থাকতে কাউয়ার আওয়াজের সাথে তুলনা করলো কেন? এখন পরবর্তীতে বুঝতে পারলাম কিছু কিছু মানুষের যখন অবৈধ পন্থায় জন্মগ্রহণ হয়, বাপ মার কোনো পরিচয় নাই, এই বাচ্চাগুলোকে ডাস্টবিনের পাশে তারা ফেলে থুয়ে চলে যায়। মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখবেন ডাস্টবিনের কাছে পলিথিনের ভিতরে, ব্যাগের ভিতরে বাচ্চা পাওয়া যায়। এরকম তথ্য আপনাদের কাছে আছে না নাই? ডাস্টবিনের কাছে যদি কাউকে রেখে যায়, সে তো আর আজান পায় নাই, একামত পায় নাই, ডাস্টবিনের কাছে কাউয়া ঘোরাঘুরি করে। প্রথমেই তার কানে কাউয়ার আওয়াজ গিয়েছে, এই জন্য তার কাছে কাকের আওয়াজই ভালো লাগতেছে, আজানের আওয়াজ ভালো লাগে না। এই জন্য ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত এই ডান কান বাম কানকে ইসলামের প্রথম ডোজ, প্রথম টিকা দেওয়ার কারণে শয়তানের যত ষড়যন্ত্র, চক্রান্ত, মিথ্যা এবং ভুলভালওয়ালা কথা, এই দুই কানে আজান আর একামত হওয়ার কারণে ওই ষড়যন্ত্র চক্রান্তটা চিনতে পারবে। করোনার টিকা দেওয়ার থাকলে করোনা যেমন ঘায়েল করবে না, ওই মিথ্যা কথা কানে ঢুকবে কিন্তু মেমোরিতে ইফেক্ট করবে না। ইসলামের বিরুদ্ধে আপনার সন্তানের মুখ থেকে কথা বের হবে না। সুবহানাল্লাহ। এজন্য ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া জরুরি। এখন আমাদের বাচ্চা কাচ্চাগুলোর অবস্থা এমন হয়ে গিয়েছে, আমার ভাইয়েরা, ডান কানে আজান নাই, বাম কানে একামত নেই। আমাদের সন্তানরা হুজুরদের চামড়া তুলে নিব আমরা, অথচ ওর বাপের সাথে মায়ের বিয়া হুজুরই পড়াইছে। ওর বাপের সাথে মায়ের বিয়া যদি না হইতো, বলুন তো হালাল জাদা হইতো না হারাম জাদা হইতো? কেমন হারাম জাদার মতন কথা বলুন তো। হুজুরা ওর বাপের সাথে মায়ের বিয়া পড়াইলো, আবার হুজুরের চামড়া তুলে নিব আমরা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন, বিয়ে হলেও সহি তরিকায় হয় নাই, সহি তরিকা হলেও জন্ম সহি তরিকায় হয় নাই, জন্ম সহি তরিকা হলেও ডান কানে আজান অথবা বাম কানে একামত পায় নাই। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে তাদের মুখ থেকে কথা বের হয়। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার পর বাপ মার দায়িত্ব হলো সন্তানকে বুকের দুধ পান করাবে। আল্লাহ তাআলা এমন এক মহা প্রজ্ঞাময়, সন্তানের বেড়ে ওঠার জন্য যেই পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, আয়রন, জিংয়ের দরকার সবটুকু মার বুকে দিয়ে দিলেন। আবার প্রত্যেকটা সন্তানের পরিধি এক মতন হয় না। দেখবেন ডায়াবেটিসের রোগীর খাবার এক মতন, প্রেসারের রোগীর খাবার আর এক মতন। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা বাচ্চার শারীরিক গঠন অনুযায়ী ইমপ্রুভ হওয়ার জন্য যেই পরিমাণ যা কিছু দরকার আল্লাহ মার বুকে দিয়ে দিলেন, অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন। বেশি করে যদি বের হয়ে আসে সন্তান ঢোক গিলতে পারবে না, আর কম করে যদি বের হয়ে আসে সন্তানের চাহিদা পূর্ণ হবে না। এমন একটা মেজারমেন্ট দিয়ে দিলেন, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, আয়রন, জিংয়ের ব্যবস্থা করে দিলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মুখে দেওয়া মাত্র যেইটুকু দরকার সেটুকুই আল্লাহ ব্যবস্থা করলেন। 2 থেকে 2.5 বছর ধরে মার দুধ খাওয়া লালন পালন করলেন। আমাদের অনেক মা বোন আছে সন্তানকে বুকের দুধ পান করাইতে চায় না, ফিটনেস নষ্ট হয়ে যাবে। অথচ আজকের স্বাস্থ্য বিজ্ঞান বলে, যদি সন্তানকে কোনো মা বুক থেকে দুধ পান না করাই, ওই মেয়েটার স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা 80% বেড়ে যায়। আমাদের ছোট্ট ছোট্ট যুবক ভাইয়েরা রক্ত দিয়ে থাকেন কেন জানেন? রক্ত দিলে রক্ত তৈরি হওয়ার একটা ফোয়ারা শরীরে তৈরি হয়ে যায়। রক্ত দিলে কমে না, বরঞ্চ রক্ত দিলে শরীরটা রোগ মুক্ত থাকে। যে সমস্ত মায়েরা সন্তানকে বুক থেকে দুধ পান করায়, আল্লাহ তাআলা বুকের মধ্যে রহমতের জোয়ার দিয়ে দেয়। এর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, মেরে পর বাচ্চা যখন বড় হলো, স্বপ্ন থাকতে পারে আপনার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের, কিন্তু প্রথম স্বপ্ন থাকবে ইমানদার বানানোর স্বপ্ন। এই জন্য সন্তানকে প্রথমেই আপনি মাদ্রাসায় ভর্তি করবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাগো আমি পড়ব না আর
হাট্টিমা টিম টিম মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর মিম। এই আলিফ লাম মিমের তেলাওয়াত শেখানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিবেন। কারণ এই তো কয়েক হাত পাশে সামনে আমাদের হারুন মামার ইটের ভাটা আছে না নাই? পাশের মাটি আর ভাটার থেকে পুরানো মাটি, যেটাকে ইট বলা হয়, দুইটার দাম কি এক সমান? অথচ গোড়াই খেয়াল করে দেখেন দুইটাই মাটি। ভাটাতে ঢোকার আগে এক কোদাল মাটি, এক ইট সম পরিমাণ, এটা কেউ 5 টাকা দিয়েও কিনবে না। আর ভাটা থেকে বের করার পর সাথে সাথে 10 থেকে 11 টাকা 12 টাকা পর্যন্ত দাম হয়ে যায়। তেমনি মানুষের পেটে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, অথচ ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়ে যায়, গরুর পেটে জন্ম নিলে গরু হয়ে যায়। বন্ধুরা আমার, মানুষের পেটে শুধু জন্ম নয়, মানুষ বানাতে হলে ওই সন্তানদের মাথায় আল্লাহর কোরআনটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমি এখন এখান থেকে এই এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই আমি কীর্তিপুর রওনা করব। রাস্তায় যেতে না হলেও তো 20টা রাস্তার মোড় পড়বে না ভাই? কি পড়বে কি না? এই তো আপনাদের সেন্টারে মোড়ে গিয়া 3 রাস্তা যেতে হবে। এই দিক দিয়ে মনে করেন আমি ওই দিক দিয়ে চলে গেছি, তাইলে তো কীর্তিপুর যাওয়া যাবে নাকি? একটু পরে আমার প্রিয় ভাইয়ারা, শহীদ আলীর মোড়ের মধ্যে রাস্তা আছে না নাই? সোজা না গিয়ে যদি আমি বামেরটা চলে যাই, হেয়ারিং এরটা চলে যাই চেয়ারম্যানের বাড়ির দিকে, তাইলে তো কীর্তিপুর যাওয়া যাবে। কুড়িবাড়ি যাওয়ার আগে সামনেরটা না গিয়া বামেরটা না গিয়া যদি ধামরহাটের দিকে চলে যাই, তাইলে কি কীর্তিপুর যাওয়া যাবে? আমি রাস্তা চিনি, সোজাটা ধরবো। আর যদি রাস্তা না চিনি, একটা পদ্ধতি অবলম্বন করব। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এমবি তুলে নিয়ে লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, কীর্তিপুর লেখে সার্চ দিয়ে দিব, সোজা রাস্তা দেখাবে, কয় মিনিট সময় লাগবে, কত গতিতে গাড়ি চলছে, কত দূরে এসেছে, কত দূর বাকি আছে, কয়টার সময় পৌঁছবে, ডানের গ্রামটার নাম কি, বামের গ্রামটার নাম কি, কতক্ষণ পরে রাস্তার মোড় আছে, সবগুলো আমাকে দেখা দিবে। তেমনি আমরা জান্নাত থেকে এসেছি, বরাবর বাড়ি হলো জান্নাতে, আবার দুনিয়াদারি করেই জান্নাতে চলে যাব। ওই জান্নাতে রাস্তা যেন হারিয়ে না যায়, আমাদের জন্য একটা সফটওয়্যার দিলেন, ক্যাটালগ দিলেন, জীবন বিধান দিলেন, আলোর পথ দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তরিকা দিলেন আমার আল্লাহ। এইটা যদি সিনার মধ্যে নিতে পারি, মেমোরিতে ঢুকায় দিতে পারি, আল্লাহর বান্দা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করবে, দিন শেষে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বাস চালানো, ট্রেন চালানো, মোটরসাইকেল, সাইকেল চালানো কঠিন, কিন্তু ট্রেন চালানো বড় সহজ। কারণ ট্রেনের 2টা লাইন আছে, খালি জায়গা মতন ব্রেক দিবেন আর জায়গা মতন ছেড়ে দিবেন, জায়গা মতন ব্রেক দিবেন, ছেড়ে দিবেন। সকালবেলা দেখবেন ঢাকায় ট্রেন পৌঁছে গিয়েছে। সেম কায়দায় জান্নাতে যাওয়া বড়ই সহজ। সন্তানকে খালি কোরআন সুন্নাহর রাস্তার উপরে তুলে দিবেন, ডাক্তারি, মাস্টারি, এমপি, মন্ত্রী সব করবে, এর ফাঁক দিয়ে নামাজ পড়বে, রোজা করবে, হালাল খাবে, দিন শেষে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এত ধীরে যখন জান্নাতে যাবে, না হলেও পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার সন্তান জন্মগ্রহণ করার পর এই দায়িত্বগুলো আপনারা আমাকে পালন করতে হবে। আমরা নাম রাখার সময় ঝুন্টু, মন্টু, বল্টু নাম রাখি, অথচ নামগুলো সুন্নতির নাম হতে হবে, সাহাবায়ে ইকরামের নাম হতে হবে, নবীদের নাম হতে হবে। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মরিয়ম, দুনিয়ার যত মরিয়ম সবগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, আমি তো তোমাদের ডাকি নাই, আমি ঈসা রূহুল্লাহর মাকে ডেকেছি। অন্য মরিয়মেরা বলবে, আল্লাহ আমি বুঝি নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমার প্রিয় বান্দির নামের সঙ্গে যখন তোমরা মিল করে নামটা রেখে দিয়েছো, যাও এই বরকতময় নামের খাতিরে যত মরিয়ম আছে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাও। এর জন্য ভালো ভালো নাম রাখবেন। নাম রাখবেন আবু বকর, কিয়ামতের দিন আল্লাহ বলবেন আবু বকর, সব আবু বকর দাঁড়ায় যাবে। আমি বলবে, আল্লাহ বলবেন আমি ওই আবু বকরকে ডাকছি। এরা বলবে আমরা বুঝতে পারি নাই। যাও আমার বন্ধুর নামের সঙ্গে যখন নাম রাখছো, সব আবু বকর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় ভাইয়েরা, ভালো নাম রাখবেন। নামেরও একটা আসর আছে। এরপর সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু আগে ইমানদার বানাবেন। আগে ভাটায় ইট বানাই, তারপরে বিল্ডিং বানাই না? আগে বিল্ডিং? কি রে ভাই, ওয়াজ বোঝা লাগবে তো। আগে ইট না বিল্ডিং? আগে ইট বানানো হয়।
জি মাশাআল্লাহ। আগে বিল্ডিং বানাতে হয় সেম কায়দায়। আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আগে আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো আর এটা হলো ইমানদার বানানোর ফ্যাক্টরি। আমরা কি বুঝতে পেরেছি? রাস্তায় ঢোকার সময় দেখেছেন, নইলে যাওয়ার সময় দেখবেন এলাকায় যতগুলো স্কুল আছে, কোন স্কুলের বাচ্চার এত সুন্দর বাংলা লেখা নাই, অথচ এটা মাদ্রাসা। এটা কি স্কুল নাকি? কিন্তু বাংলা লেখা আছে না নাই? না হলে দেখে নিবেন। ইংরেজি মনে হয় নাই। কিরে ভাই কথা বলছেন না কেন? আপনারা কি বোবা নাকি? ইংরেজি আছে তো, তাহলে স্কুলে যা পাই মাদ্রাসা তো তা পাচ্ছি ভাই। এই মানুষগুলোকে বের হওয়ার জন্য দুইটা গেট দেওয়া হলো। এই গেট দিয়ে বের হলে পরে 1 প্যাকেট তাবারক, ওই গেট দিয়ে বের হলে 2 প্যাকেট তাবারক। আমি কিন্তু জাতে মাতাল তালে ঠিক। এটা দিয়ে বের হলে 1 প্যাকেট যদি পাই, ওটা দিয়ে বের হলে 2 প্যাকেট। তো আমি 2 প্যাকেটের দলে। আপনারা কোনটায়? কারা কারা 2 প্যাকেটের দলে? একটু এভাবে একটু ভি চিহ্ন দেখান, জেতার চিহ্ন। আমরা 2 প্যাকেটের দলে, আমরা ডবলের দলে। দুনিয়া আখিরাত কি গো, শরম পাচ্ছেন নাকি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়াদারি গুনার কাজ নয়। আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করতে বলেছেন। ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা দুটাই জাতির অভিশাপ। শুধু ধর্ম শিখলে হবে না, শুধু কর্ম শিখলে হবে না, দুটাই লাগবে। কথা বলুন ঠিক কিনা? খালি কারেন্টের তার দিয়ে আলো জ্বলে, নেগেটিভ লাগে কিনা? নেগেটিভের সাথে পজিটিভও লাগে। সুতরাং দুনিয়া আখিরাত দুটার দরকার আছে না নাই? এখানে 2টা পাওয়া যায়। ভি চিহ্ন দেখুন, কয়টা পাওয়া যায়? আল্লাহ এটুকু রসিলে তো মাফ করতে পারে। কয়টা পাওয়া যায়? আমরা 2টার পিছনে আছি, সিঙ্গেলের পিছনে। খালি দুনিয়া দিলেও নেব না, খালি আখিরাত তো চাই না। আমি দুনিয়া আখিরাত দুটাই চাই, কারণ আমার আল্লাহ দুটাকেই কামনা করতে বলেছেন। আসুন আমরা এই 2টাই মাদ্রাসাগুলোতে পাওয়া যায়। এই মাদ্রাসা সহ সব মাদ্রাসাগুলো একটু পরিচর্যা করি, সন্তান দেই, সময় দেই। দেখবেন মাদ্রাসাগুলো আমাকে ধার্মিক সন্তান দিবে, ধার্মিক চেয়ারম্যান দেবে, ধার্মিক মেম্বার দিবে, ধার্মিক রাষ্ট্রপতি দিবে। সোনার বাংলা অটো সোনাতে পরিপূর্ণ হয়ে যাবে। এর জন্য দুনিয়া আখিরাত দুটাই পাওয়ার জন্য মাদ্রাসাগুলোর বড়ই দরকার। আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা আছে, আরো সুন্দর পরিবেশ হবে। আপনার সাথে থাকবেন, পরামর্শ দিবেন।